ও না গয়াই রে আজ নিশি হরি হলো রে না গয়াই রে আরে না গো বলে মাথা ডাকে ঘনে ঘনি নাগে
যে পুরীবের কথা ভানুর উদয় যোথারে কিয় রে ভালো বলি যে পুরীবের কথা উদয় গিরি নাগো কিহিও রে কি ভালো মা পদারিয়া রতিকে সেই নাগো আইল ধেয়ে রে কিহিও রে ভালো জয় দিয়ে জয় নমস্কার কিহিও রে ভালো বলি যে উত্তরের কথা মালয় পড়িব তো যথারে কিহিও রে ভালো কিহিও রে দেখাই বসে সুয়াবি নাহিনী কিহিও রে কি ভালো মা পকারিয়া রতিতে সেই না গয়াইল ধেয়ে রে কিহিও রে ভালো দক্ষিণের কথা বঙ্গোপসাগর যথারে কিয় রে ভালো কিহিও রে সেথাই বসে শঙ্খনি নাগিনী কিহিও রে কি ভালো মা পকারিয়া রতিতে সেই না গয়াইল ধেয়ে রে কিয় রে ভালো কিহিও রে জয় দিয়ে জয় নমস্কার কিহিও রে ভালো বলি যে পশ্চিমের কথা কানে বৃন্দাবন যথারে কিয় রে ভালো কিয় রে সেটাই বসে কালিয়া নাগিনী কিয় রে কি ভালো মা পদারিয়া রতিতে সেই না গাইল ধেয়ে রে কিয় রে ভালো কিয় রে জয় দিয়ে জয় নমস্কার কিয় রে কি ভালো জগত জীবন কবি বন্দিনা মনসা দেবী রে কিয় রে ভালো ভালো জগত জীবন কবি বন্দিনা মনসা দেবী রে কিয় রে ভালো কিয় রে জয় দিয়ে জয় নমস্কার কিয় রে কিয় রে জয় দিয়ে জয় নমস্কার কিয় রে এই অষ্টনাগের আরতি যাবে আপনাদের কাছে। এই আরতি কিন্তু এত সহজে পাবেন না।
যার কাছে পয়সা থাকবে সেও নেবে, যার কাছে থাকবে না সেও নেবে। এত সহজে কিন্তু এই আরতি পাওয়া যায় না। এটি হচ্ছে অষ্টনাগের আরতি, সকলের কাছে যাবে না। কি তাই তো আজ আমি এক এক করে নাক স্মরণ করেছি। এইবারে দেখবো কোন নাগ আমার কর্ম করে দিতে পারে। কোথায় না গো প্রণাম মা তোমার আশীর্বাদ করেছিল সখী হও। বলতে পারিস তুই কোন নাগ? আমি কাজলিয়া না ওরে কাজলিয়া নাগ, আজ আমার একটি কর্ম করে দিতে হবে। পারবি আমার কর্ম করে দিতে? কি কর্ম মা? ওই সাঁওতালি পর্বতে রয়েছে লৌহ বাসর ঘর, সেই বাসর ঘরে রয়েছে তাদের পুত্র লক্ষিন্দর। তাকে যে করতে হবে তোকে দংশন। আমি করতে পারি মা, কিন্তু আমার একটু শর্ত শর্ত রয়েছে। শর্ত শর্ত এমন কি শর্ত রয়েছে? আমার কাজলিয়া পদ নাই তোর নাগের মতো আমার পায়ে তলে তলে যায়, আমার সম্মুখ থেকে দূরে, নইলে তোকে আমি প্রাণ থেকে শেষ করে দেবো। কোথায় না গো তুই কোন নাগ? আমি সিঁদুরিয়া। ওই সিঁদুরিয়া নাগ, আজ আমার একটি কর্ম করে দিতে পারবি? হ্যাঁ মা পারবো। ওই সাঁওতালি পর্বতে রয়েছে লৌহ বাসর ঘর, সেই বাসর ঘরে রয়েছে তাদের পুত্র লক্ষিন্দর। তাকে যে করতে হবে তোকে দংশন। কিন্তু আমার একটি শর্ত রয়েছে। এমন কি শর্ত রয়েছে? এই শিশু হইতে সৌতালি পর্যন্ত সিঁদুরে রেখে দিতে হবে। আহ! চলে যায় আমার সম্মুখ থেকে দূরে, নইলে প্রাণ থেকে শেষ করে দেব। কোথায় না গো মা, প্রণাম মা। আশীর্বাদ করেছিল সুখিয়া হা। বলতো তোর এত শরীর দুর্বল কি করে হলো? মা, আমি যে হরহরা মা। ও, তাই জন্য তোর শরীর দুর্বল? হ্যাঁ মা। তাহলে আর কি বলবো তোকে, তুই তো যখন আমার কর্ম করতেই পারবি না। কি করবো মা? লক্ষিন্দরকে দংশন করতে হবে। তুমি কামড়াও মা। আমি কামড়াবো? হ্যাঁ মা। চলে যা, নাহলে শেষ করে দেবো এক। যাচ্ছি তো মা, আমি হরহরা মা। যা। যাচ্ছি তো, ধীরে ধীরে যাব। না 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 না, এখন আমি কি করি কি করি কি করি কি করি কি করি? সামান্য মানবের কাছে কি আমি পরাজয় হয়ে যাব? ওই দুষ্ট দুরতার আজ জয় হবে, আমি পরাজয় হব। আমি কি কোনোদিনও দেবীর স্বীকৃতি লাভ করতে পারবো না? কেউ কি আমায় দেবীর স্বীকৃতি দেবে না? কখনো নয়। না, মনে পড়ে যায় সেই দিনের কথা। বেহুলাকে অভিশাপ করেছিলাম আমি কালীদেহের কুলে। সে কালিয়া নাগিনী ছাড়াই আমার কর্ম করতে কেউ পারবে না। তাই তো ওই শাশ্বতের নদীর পারে রয়েছে রমণদ্বীপ। সেই রমণদ্বীপে রয়েছে কালিয়া নাগিনী। তার কাছে যাবে কে? রয়েছে ধামনা দুয়ারি, তাকে স্মরণ করি। কোথায় ধামনা দুয়ারি? আশীর্বাদ করেছিল সুখী হও। ওরে ধামনা দুয়ারি, আজ আমার একটি কর্ম করে দিতে হবে। কি কর্ম মা? ছুটি যেতে হবে ওই রমণদ্বীপে। রমণদ্বীপে রয়েছে কালিয়া নাগিনী, তাকে ডেকে নিয়ে আসতে হবে আমার নিকটে। মা, কি? তার কাছে যে মাগো, সেই নাগিনীর কাছে যেতে তো সব পশু পাখি রয়েছে আমার কাছে তার উপায়। রয়েছে আমার কাছে উপায়। যখনই তোকে গ্রাস করতে আসবে সেই নাগিনী, একমাত্র হতে সে শ্রীকৃষ্ণের ভক্ত,
সেই সময় তোকে কৃষ্ণ নাম করতে হবে, পারবে না তোকে গ্রাস করতে। আর বিলম্ব করিস না, ছুটে যা, ছুটে যা ওই রমণ দ্বীপে। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, কালিয়া নাগিনী ডেকে নিয়ে আসিস আমার নিকটে। আজ আমি করেছি একাদশী ভোগ, তাই তো আমি এই রমণদ্বীপে আমি একাদশী ভোগ পালন করব। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ।
চলো গয়া তস্মৈ শ্রী গুরুবে নমঃ ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। হ্যালো হ্যালো নাগিনী 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 কার এত বড় স্পর্ধা আজ আমার এই রমণীয় দ্বীপেছে আমার নাম ধরে ডাকে কে? আমি ঢেমনা দুয়ারি। ঢেমনা দুয়ারি? আমি বলি শুনো ঢেমনারি, আমার বচন কি কারণে এসেছ আমার ভুবন? তোমাকে মা স্মরণ করেছে। মা স্মরণ করেছে? হ্যাঁ। ঢেমনা দুয়ারি তোর এত বড় স্পর্ধা, আজ আমি একাদশী ব্রত করছিলাম আর তুই আমার একাদশী ব্রত ভঙ্গ করেছিস, তাই তোকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। এই মুহূর্তে তোকে আমি গ্রাস করবো।
কালিয়া নাগিনী ধ্যামনা দুয়ারে আজ তোকে আমি গ্রাস করবো। তুই আমার একাদশী ব্রত ভঙ্গ করেছিস, কেউ তোকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। মা বাঁচা মা। প্রণাম হয়তো বচনে মা। মা পরে নাগিনী আজ তুমি আবার কেন স্মরণ করেছিস? আজ মহাবিপদে পড়ে আজ তোকে স্মরণ করেছি। এমন কি বিপদ সেই বিপদ করেছে থেকে মা? উদ্ধার করে দিতে হবে তোকে। কি আমার বিপদ আগে করেছে? হাতে হাত রেখে অঙ্গীকার কর, তাহলে বলবো আই বলে 1 সত্য 2 সত্য সত্য 3 বার সত্য তিনবার সত্য নর্মাল হলে তার নরক হইবার। নরক হইবার। ওরে নাগিনী আজ আমার একটি কর্ম করে দিতে হবে। কি এমন কর্ম? ওই সাঁওতালি পর্বতে রয়েছে লোহ বাসর ঘর, সেই বাসর ঘরে রয়েছে তাদের পুত্র লক্ষিন্দর, তাকে যে করতে হবে তোকে দংশন। কেন মা? চাঁদ অপরাধ করেছে, চাঁদ শাস্তি পাওয়া উচিত। না! পুত্র কেন শাস্তি পাবে? চাঁদ যদি প্রাণ থেকে শেষ হয়ে যায় তাহলে আমার কাছে সিদ্ধি হবে না। আমি কোনোদিনও বিশ্ব মাঝে বিশ্ব পুজো করতে পারবো না। কেউ যে আমায় দেবীর স্বীকৃতি দেবে না। বেশ মা, তোমার কার্য করতে পারি, কিন্তু যে আমি একাদশী ব্রত ও আমি তোর একাদশী ব্রত ভঙ্গ করবো। বস নাগিনী, আজ আমি তোকে একাদশী ব্রত ভঙ্গ করবো। মা, আজ আমার একাদশী ব্রত ভঙ্গ হয়েছে। তাহলে তুই আমার হংসরথে নিয়ে যাবো তোকে ওই সাঁওতালি পর্বতে বাসর ঘরে। বেশ মা। সে কি, কোথাও আমি ছিদ্র খুঁজে পাই না। আমি কোন পথ দিয়ে প্রবেশ করব? ঈশান কোণে রয়েছে সুতার সঞ্চার পথ, সেই পথ দিয়ে প্রবেশ করতে হবে বাসর ঘরের ভিতর। বেশ মা। সে কি, আমার এই কুলার মতো পোড়া ঢেকির মতো দেহ হলে আমি ওই সুতা সুতা পথ দিয়ে প্রবেশ করতে পারছি না। বাপি মা, আমি যে ওই সুতা সুতা পথ দিয়ে প্রবেশ করতে ও পারছি না। আজ তুই পারছিস না এই পর্বতের দেহ নিয়ে, বেশ তোকে মন্থন করে আমি সুতার নিয়ে পরিণত করে দেব। বাপি ও নাকি মন্থন করে নেতা পোতা মিলে দেখো মন্থন করে নাকি। আরে নেতা পোতা মিলে দেখো মন্থন করিল নাকি। আরে খোকসা পাতা দিয়ে দেখো মনন করিল নাকি। আরে মহাদেব মন্ত্র দিয়ে মনন করিল নাকি। ও নাকি মঞ্জন করে নেতা পোতা মিলে দেখো মঞ্জন করে নাকি। বেহুলা দেখি আজ নাগিনী শরীরে নাই শক্তিবাহ, তাকে আমি এই মুহূর্তে শক্তি প্রদান করলাম। তাই তো আমি যে আমার এই কুলার মতো দেহ দেখি মতো সুতার সঞ্চয় পরিবর্তন হয়েছে, তাই তো এই মুহূর্তে আমি মায়ের কাজ সফল করতে যাব। সে কি, এখন পর্যন্ত বেহুলা বালি জেগে রয়েছে। বেহুলা বালি যদি জেগে রয়, কি করে আমি দংশন করবো 4 পুত্র লক্ষ্মীদেরকে? মা, বল এখন যে বেহুলা বালি জেগে রয়েছে, যদি বেহুলা বালি জেগে রয়, কি করে আমি 4 পুত্র লক্ষ্মীদেরকে ও দংশন করবো? তাই তো ইন্দ্রদেবের কাছ থেকে নিয়ে এসেছিলাম ৬৬টি মেঘ মেঘিনী শিলাবর্ষণ। ওই বাসর ঘরে করিয়াছি আমি কাল বৈশাখী ঝড়, চন্দ্রপতি সদাগর পালিয়েছে, লক্ষ লক্ষ প্রহরীগণ পালিয়েছে। তাই এই মুহূর্তে নিদ্রা নিমাসীর কাছ থেকে নিয়ে এসেছি নিদ্রা। চম্পলা নগরে দিলাম আমি সুখের নিদ্রা, বেহুলার নয়নে দিলাম আমি কালে নিদ্রা। কেন আমার 2 চক্ষু বন্ধ হয়ে গেল? স্বামী, আজ তুমি যদি জেগে থাকতি তাহলে আমার এই ঘুমটা আসতো না 2 নয়নি।
আমার ঘুমি যেন না আসি গো, আমার ঘুমে যেন না আসি। শ্বশুর আমার শ্বশুর বাবা বলে গেছি সারা নিশিটা গিবে গো, আমার ঘুম যেন না আসি। চন্দ্র সূর্য সাক্ষী থেকো, আমার চন্দ্র সূর্য সাক্ষী থেকো, স্বামীর কাছে যাইব গো, আমার ঘুম যেন না আসি গো, আমার ঘুম যেন না আসি গো, আমার ঘুম যেন না আসি। এ কি আমি দেখতে পাই? আজ বেহুলা বালিকে দেখে যেন মনে হয় সাক্ষাৎ বৈকুণ্ঠকে লক্ষ্মী নারায়ণ। না না না, আমি কিছুতে চাঁদপুত্র লক্ষ্মীদেরকে দংশন করতে পারি না, আমি কিছুতে দংশন করতে পারি না। আমি কেন শর্ত করেছিলাম, কেন সত্যতে আবদ্ধ হয়েছিলাম আমি ওই মা মনসার সঙ্গে? কেন ওই আমি কেন সত্য করেছিলাম মা মনসার সঙ্গে? ও আরে হায় আমি বালাকে হই দংশিতে দুঃখ কেমন বড় দেখাইবে সর্পের আগে মুখ। হাতে হাত রেখে করেছি সত্য, সত্য রঙ্গন হলে তোর নরক হইবে বাস। কেন তুই না লক্ষ্মীন্দরকে দংশন করতে পারছিস না? নাককুলে যে ধর্ম রয়েছে বিনা অপরাধে কাউকে দংশন করতে পারবো ও না। সত্যি তো, নাককুলের ধর্ম রয়েছে কোনো মানবের যদি অপরাধ যদি না পাওয়া যায় সেই নাগ কখনো মানবকে দংশন করে না। বেশ, তুই লক্ষ্মীন্দরের পদতলে গিয়ে বস, নিজের রঙের মল দিয়ে বাসর ঘরে পাঠাইব মশা। সেই মশা যখনই লক্ষ্মীন্দরকে কামড় মারবে তোর মস্তকে মারিবে লাথি, সেই অপরাধে তুই করিবি লক্ষ্মীন্দরকে দংশন। আরি হেনকালে পদ্মাবতী কি কর্ম করিল
ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো হে। মরি হাই রে নিদারুণ হইল নাগে রে মরি। আরি পালারো যে তো দেখি হারিয়া চাহ মরি মরি। আরি কপালে শোভিছে যেন পূর্ণ শ্বশুরধারি মরি। আরি তুইও গুরু শোভে যেন কামের কামানি মরি। আরি অঞ্জনী শোভে যুগল নয়ন মরি। আরে তিল ফুল যিনি নাসা কি বস ভাতরে মনি। আরে সুকুনি জিহিনিয়া কোন সবে দুইও ধারে মরি। আরি তুইও সবে তারি জলবি নদী মরি। আরি তুইও পাহি দন্ত সবে মুখার কাঠনি মরি।
হাড়ি রম্ভা তরুয়ু সবে গমনে বহি মরি হাড়ি চরণ সহবিজে যেন রত সিংহাসন মরি আঙ্গুলি সহবিজে যেন চাপার পাখুড়ি মরি আড়ি অন্তরে থাকিয়া কথা বলিছে ডাক দিয়া মরি হারিও দিগ পুহিল কথার বচন শুনিয়া মরি হারি পদ তোলে বাঁশিলে রে ইয়াছাড়ো মারিল মরি হারি পাশি মোরা দিয়া বালা উল্টিয়া ফিরিল মরি হারি নাগিনী মস্তক বাবার চরণ ঠেকিল হারি কালিয়া নাগিনী বলে বানিয়া নিজ জাতি মরি হারি বিনায় পোহরা দে আমার মস্তকে মারে লাথি হারি সাক্ষী থাকো ধর্ময়ার যত দেব মরি হারি মোর দোষ নাহি বালার না হইছে কম হারি মাথা তুলি দেব গণের সাক্ষী যে পড়িয়া হারি পদের কনিষ্ঠ আঙুল ধরিল চাহিয়া হারি পাপেতে কাহালিয়া নাগিনীর বিদ্রোহ কায়া হারি চলিতে নহরিল পদতলে রহিল শুয়াইয়া মরি হাই রে হাই হইল না গে মরি
একি আমার কনিষ্ঠ আঙুলটা যেন আগুনের ন্যায় দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। বাসর ঘর অন্ধকার। অগপি একবার উঠে বাসনের বাতিখানা জ্বালাও না গো। জাগো জাগো প্রিয়ে, একেবারে জাগো। একে থাকি থাকি পিসি ওঠে, আঙ্গুলের বাঁধন ছুটে, আঙ্গুল মোর হইল অবশ। আর জাগো প্রিয়ে রূপের সাহাগ হরি গো। ধনী যাহাগো প্রিয়ে, যাহাগো জাগো রূপবতী, অগো জাগিয়া যা লাহবাতি, আদি বাসরি ঘর দেখি অন্ধকার গো। ধনী যাহাগো প্রিয়ে, গো দেহে বুতা মোর হলো বৈরী, গো কি করিবে নেউলা নেউলি, গো বিধায় হরি সবে জাগে গো। জাগো গো পিহিতা মর দুরাচার, গো পদ্মার সঙ্গে করে বাঁধো, গো পদ্মাকে না দেহি শুল পারি গো। ওঠো হে বা নিয়ার ঝি, গো সুখে নিদ্রা করো, গো উঠিয়া স্বামীকে রক্ষা করো। জাগো গো জাগো প্রিয়ে রূপের সাগরি গো। যাহাগো প্রিয়ে, জাগো প্রিয়ে, একটিবারে জেগে কথা হলো। আমি যে আর বিষের জ্বালা সহ্য করতে পারি না গো। ও দারুণ জ্বালা রে বিষের জ্বালা রে, সহিতে না পারি ওঠো মনে বেহুলা রে। জাগো প্রিয়ে, একটিবারে জেগে কথা হলো। অগতনু মন বিষে দোহে, মুখে বহে লাল
একটিবারে উঠে কথা বলো, আরে বৃষ্টির জ্বালা আমি সহ্য করতে পারি না, বুকটা আমার আগুনের নেই দাউ দাউ করে চলে যাচ্ছে। একটিবারে তুমি আমার মাতা পিতাকে ডেকে যাও না ও গোয়াজিকে বিবাহ করে আনিলাম তোরে বাড়ি দারু। বিয়ে রাতে ও বেহুলা হলে তুমি দাঁড়ি দারুন বিধবা তোরে করিল গো শাহিদার। আমার মাসি পিসিরা তোমরা কেউ আছো? আমার বেহুলাকে জাগিয়ে দাও না গো। সেজি আমার এটাকে সারা দিই না, গলাটা শুকিয়ে আসছে কেন? আমি যে বড্ড খুশি না পেয়েছি গো, আমায় একটু জল দেবে? একটু জল পেলে আমি প্রাণে বেঁচে যাবো। অগো তৃষ্ণা লাগে ওঠো পিয়ে উঠিয়া দেহ পানি দারুন জাগো। মৃত্যুকালে দেখি তোমার চাঁদ মুখ খালি দারুন। ওই তো কে যেন আমায় ও দূর থেকে ডাক দে, এসলো খাই। হ্যাঁ আমি যাবো, আমি যাবো না, আমি যাবো না। আমি বেহুলাকে কথা দিয়েছি যতদিন প্রাণে বেঁচে থাকবো বেহুলাকে ছেড়ে আমি কোথাও যাবো। চারিদিকে যেন অন্ধকার হয়ে আসছে, আমার পদতল হতে বসুমাতা চলে যাচ্ছে। তবে কি আমি প্রাণে বাঁচবো না? আমি মরতে চাই না, আমি মরতে চাই না, পিতা তাই তো এই মুহূর্তে আমি বেহুলা নয় থেকে কালনিদ্রা হরণ করলাম। আমি স্বপ্ন হিলাম, তুমি নয়নি। কে জানে আমার স্বামীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি। ওগো দেবতা, ওগো আজ আমার পালকি
স্বামী কেন নেই? বাসরে ঘরে অন্ধকারে কেন? ও বুঝতে পেরেছি, স্বামীর জন্য আমি রান্না করেছিলাম, তাকে আমি খেতে দিতে পারিনি বলে অভিমানে করে এই বাসর ঘরে প্রদীপ নিভিয়ে দিয়েছি। এই তো আমি প্রদীপ পেয়েছি, এই প্রদীপখানি আমি জ্বলাই না কেন? হবাতি জ্বলিয়া না জ্বলিল গো, বাতি জ্বলিয়া না জ্বলিল গো। তাসে বাতি নিভাইয়া গেল, বাতি জ্বলিয়া অন্তলোছি ইয়া বাতি বলতা বানায় বাতি। বাতি যে বাতি রে বাতি, অগ কঙ্কনি রূপ বসতি বাতি, তোমায় জ্বালাবো বাতি। অগ কঙ্কনির ঘোষা দিয়ে বাতি, তোমায় জ্বালালাম বাতি জ্বলিয়া না জ্বলিল। অগো স্বামী, আজ তুমি এই সোনার পালঙ্ক ছেড়ে দিয়ে কেন তুমি নিচে শুয়ে রয়েছো দেবতা? কি হয়েছে তোমার বলো না, কেন তোমার নির্বর্ণ হয়েছিল? কি কনিষ্ঠ আঙুলে রক্ত কেন? অগো কি হয়েছে? কিসের জন্য আমি গর্জনে শুনতে পাই বাসরে করি না? ওগো স্বামী, ওগো দেখো না গো, এই বাসর ঘরে প্রদীপ খালি চলিয়ে আজ আমি তোমাকে দেখলাম ভূমিকাতে ঘুমিয়ে রয়েছো, কিন্তু কিসের গর্জনে করে এই বাসরে ঘরে কথা বলো না, কথা বলো না তুমি। তুমি কথা বলবে না তাই না? আমি এই বাসর ঘরে চারিদিকে চেয়ে দেখবো এমন কি পরিবেশে করেছি লৌহ বাসরে ঘরে। আমি চারিদিকে খুলে দেখি, কিন্তু কোথাও তো কিছু নেই। আজ কি নারী হই শ্রীমন্ত্রী সিঁদুর থেকে নিলি, আমি তোমার ব্যাস দেখে এসে করে দেব না। সাপিনি মেরে আমি কখনো পাপিনি হব না গো। এই তোমার লেজখানে কেটে আমি অঞ্চলে বেঁধে রাখলাম। সাপে অগো অগো কথা বলে না, একটি বাড়িতে দেখো না গো। কেন তুমি কথা বলছো না গো দেবতা?
ওই আমার শীতের সিঁদুর কে বাহরে লীল গো আমার বিধবাসা জালি গো Kuhai nida dudubiti Ya mare paame hui gelu go ya bai Aku kare bapa ilamago আমি ভরা ভাতের হারি গো আগো কাঁচা চলে অগো মাগো আমি সাজিলাম নারী গো আমার শীতের সিঁদুর কে বাহরে নীল গো অগো সূর্য আজি আমায় ছেড়ে তুমি অনেক দূরে চলে গেলে গো দেবতা আজ তুমি কথা দিয়ে তুমি এই কথা কেন রাখতে পারলে না গো তুমি তো বলেছিলে বেহুলা তোমায় ছেড়ে কোথাও যাবো না কিন্তু কেন কেন আজ ছেড়ে চলে গেলে ভেঙে গেল গো ও সাজানো সুখে বাসর ঘর ভেঙে গেল গো স্বামী আগো আগো কথা বল না আমার ভেঙে গেল গো ও ও সাজানো সুখে বাসর ঘর ভেঙে গেল গো সাজানো সুখে বাসর ঘর ভেঙে গেল গো কোকিলি চাঁদে না একবার উঠে কথা বলো গো প্রাণনা কোকিল চাঁদে না
গেল সাজানো সুখী বাসর ভেঙে গেল সাজানো সুখী বাসর ভেঙে গেল সাজানো সুখী বাসর ভেঙে গেল আমার ভেঙে গেল স্বপ্ন আমি ধ্বংস করিলাম না 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 এই মুহূর্তে ছুটে যাব আমি আমার লকায়ের কাছে কিন্তু স্বামী দেবতার কাছে বললে আমায় হয়তো যেতে দেবে না এই মুহূর্তে আমি একা ছুটে যাব সেই আমার লকায়ের কাছে লকায় বাবা ও গো বৌমা মা একটিবার কপাট খুলে দেও বৌমা আমি আমার ছেলেকে দেখতে চাই বৌমা আমি দরজাখানি খুলে দিয়েছি সে কি বৌমা কি হয়েছে বৌমা আমায় ক্ষমা করো বৌমা আমায় ক্ষমা করো কি হয়েছে বৌমা আজ তোমার কেশ এলোমেলো তোমার স্মৃতি সিঁদুর এলোমেলো সবকিছু তোমার এলোমেলো আমার ছেলে হয়তো কিছু করেছে বৌমা একটি খাঁচার মধ্যে থাকে দুটি পাখি গো বৌমা একটি পাখি উড়িয়ে অনেক দূরে চলে যায় একটি পাখি খাঁচার মধ্যে বন্দী হয়ে থাকে জানো মা সেই পাখি কে বৌমা সেই অন্য কেউ নয় গো তোমার হতভাগিনী বৌমা বেহুলা কি বলছো বৌমা দেখো না মা দেখো না সোনারে পালঙ্ক ছেড়ে দিয়ে আজ ভূমিকাতে আমার স্বামী খুবই রয়েছে এমন কি হয়েছে বৌমা বলো না বৌমা এই কথা জানতে চাইছো মা আপনার ছেলেকে পদ্মারে নাকি দংশন করেছে না লকা
এ কিছুতেই হতে পারে না বৌমা। তুমি পারলি না বৌমা, পারলি না আমার ছেলেকে বাঁচিয়ে রাখতে বৌমা। এ কি হয়ে গেল বৌমা? লক্ষা, একটিবার মা মা বলে ডাক বাবা, একটিবার মা মা বলে ডাক। দেখ না বাবা, দেখ আমি তোর মা। ভগবান, আজ আমার 6 সন্তান কেড়ে নেওয়ার পর একটি সন্তান দিলে তুমি আমার গর্ভে, সেই সন্তানকেও কেড়ে নিলে ভগবান। তুমি এতটাই নিষ্ঠুর, এতই পাষাণ। ওরে বাবা, মানিক আমার, একটিবার মা মা বলে তুই ডাক। লক্ষা, সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ছেড়ে মানি চলে যেও না। আমাকে ছেড়ে লক্ষা চলে যেও না। লক্ষা, তুমি বাঁচিয়ে রাখতে পারলে না, পালিয়ে দিব ভাই, কি করে দিলে? সন্তান